জাকসুর ভোট গ্রহণকাল। এদিকে রাকসু প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে আজ। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মাহাদ ইসলাম ধ্রুব এবং তুষার আহমেদ ইমন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা। প্রথমেই যাচ্ছি ধ্রুবর কাছে। ধ্রুব, দীর্ঘ ৩৩ বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে কাল। রাজপোহালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকসুর ভোট গ্রহণ এবং এই ভোট গ্রহণকে কেন্দ্র করে এরই মধ্যে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ধরনের উৎসব উদ্দীপনা বিরাজ করছে। শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আমেজ কাজ করছে, কারণ ৩৩টি বছর পর তারা তাদের ভিপি নির্বাচন করতে পারবেন। এটি জাকসুর দশম নির্বাচন এবং ৯২ সালের পর এই ২০২৫ সালে এসে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা একটু জাকসু নির্বাচনের আরও বিস্তারিত তথ্য জানতে চাই। আমরা কথা বলবো আমাদের সহকর্মী মোজাফফর হোসেন জয়ের সঙ্গে। জয়, আপনি তো জাকসু নির্বাচনের শুরু থেকে তফসিল ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু আপনি কভার করেছেন এবং আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। আপনার কাছে জানতে চাচ্ছি, এই নির্বাচনকে কেন্দ্র করে সবশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে? নির্বাচন কেন্দ্র করে সব শেষ তথ্যের মধ্যে হচ্ছে যে যেটা অমর্ত্য রায়ের বিষয়টি চলে গেল আর কি, এটাকে আর মুখর আলোচনা ছিল। একই সাথে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনি যে কথাটি বলছেন যে উৎসব মুখর পরিবেশ, সেই উৎসব মুখর পরিবেশ কিন্তু মুখিয়ে আছে ছাত্ররা, অর্থাৎ তারা একটা নির্বাচন চায়। এবং আমি আজকেও সকালবেলা বিভিন্ন হলে গিয়েছি, কথা বলেছি, এবং তারা বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে এক করে দেখলে হবে না, দুইভাবে দেখতে হবে। এবং এখানে তারা ভোটও দিবে আলাদা পদ্ধতিতে। তারা বলছে যে মূলত তাদের সাথে যারা বিগত দিনে ছিল এবং যারা ভবিষ্যতে থাকবে তাদেরকেই ভোট দেবে। ধারণা করা হচ্ছে যে হয়তো ডাকসুর মতো এত ভোট কাস্ট নাও হতে পারে, কিছু কম হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশটা থাকবে। যে আমরা জানি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবার ভোটার প্রায় ১২,০০০ এবং আমরা যেটি শুনেছি যে নির্বাচনের ভোট কেন্দ্রগুলোতে কিন্তু গণনার সময় পোলিং এজেন্ট তারা থাকতে পারবে না। এই বিষয় নিয়ে কি প্রার্থীদের মধ্যে কোনো ধরনের উদ্বেগ কাজ করছে কিনা? না, বিষয়টি হচ্ছে যে আপনি যেমন বলছিলেন যে ৩৩ বছর আগে যে নির্বাচন হয়েছে, নির্বাচন হওয়ার আগে তো অবশ্যই একটি নিয়ম নীতি তৈরি করেছে নির্বাচন কমিশন বা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তখন থেকেই মূলত এই পোলিং এজেন্টের বিষয়টি সেই বিধানের মধ্যে ছিল না। এই নিয়ে কথা হয়েছে, আমরাও প্রশ্ন করেছি নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন বলছে যে আমরা বিধানের বাইরে তো যেতে পারি না, যদি এইবার যদি নির্বাচন হয় নতুন যে জাকসু আসবে তারা এটি প্রণয়ন করবেন এবং ভবিষ্যতে যেন পোলিং এজেন্টের ব্যবস্থা করা হয় সেই ব্যাপারে তারাই তাদের সিদ্ধান্তটি নেবেন। যেহেতু এখন আইনের মধ্যে নাই, তাই এটা করা যাচ্ছে না। আমাদের সঙ্গে আরেকজন সহকর্মী রয়েছেন তুষার ইমন, তিনি আমাদের সময় টেলিভিশনের সহকর্মী, একই সঙ্গে তিনি জাকসুর ভোটার। তো প্রথমবারের মতো এই ৩৩ বছর পর যে কালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এবং আপনি সেখানের একজন ভোটার, কেমন উৎসাহ বিরাজ করছে আপনার মধ্যে? আচ্ছা, ৩৩ বছর পর আসলে নির্বাচন হচ্ছে। ১৯৯২ সালে এর আগে নির্বাচন হয়েছিল এবং এত বছর পর নির্বাচন হচ্ছে, অবশ্যই উত্তেজনা বিরাজ করছে। আমি সহ আপনি বলছিলেন যে ১২,০০০ ভোটার, সবার মধ্যে আসলে উত্তেজনা বিরাজ করছে। তবে এক্ষেত্রে আসলে আমরা একটা বিড়ম্বনায় পড়েছি সব শিক্ষার্থীরা, যে ২৫টি হলো কেন্দ্রীয় সংসদ নির্বাচন পদ এবং হলো ছাত্র হল ইউনিয়ন যে নির্বাচন সংসদ নির্বাচন, সেখানে আসলে ১৫টি পদ, মোট ৪০টি পদ। তো আমরা আসলে এক ধরনের বিড়ম্বনায় পড়েছি যে আসলে এত প্রার্থীকে মনে রাখার যে বিষয়টা, এবং আমরা যারা আছি, যারা ভোটার, তারা কথা বলেছি যে আসলে নির্বাচনের আগে আমরা মানে ভেবে রাখবো যে আসলে কাদেরকে আমরা ভোটটা দেব। এবং ভেবে রেখেছেন কাকে দিবেন? হ্যাঁ, রেখেছি, সেটা এখন বলছি না, তবে আমরা ভেবে রাখবো বা ভেবে রেখেছি যে কাকে ভোটটি দেব। এবং আপনি জানেন যে আসলে আমাদের একটা বিষয় নিয়ে উৎকণ্ঠা ছিল যে নিরাপত্তার সাথে এবং সুষ্ঠুভাবে আমরা নির্বাচনে ভোট দিতে পারবো কিনা। সেক্ষেত্রে আমরা কথা বলেছিলাম প্রধান নির্বাচন কমিশনারের সাথে। তিনি জানিয়েছেন যে ২১টি ভোট কেন্দ্রে আসলে ভোট অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে প্রতিটি হলে একজন করে রিটার্নিং কর্মকর্তা থাকবেন। সেক্ষেত্রে ২১টি হলের জন্য ২১টি রিটার্নিং কর্মকর্তা থাকবেন, ২১ জন, এবং ২১ জন রিটার্নিং কর্মকর্তার সাথে সহকারী রিটার্নিং কর্মকর্তাও কিন্তু থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা যেটি শুনছিলাম আসলে আগামীকালকের যে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু যে উৎসবের আমেজ বইছে, একই সঙ্গে কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু, স্বাভাবিক পরিবেশে একটি নিরপেক্ষ নির্বাচন কালকে আয়োজন হবে। তো এই ছিল জাকসু থেকে আমার কাছে থাকা সবশেষ। আমরা একটু চলে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মওদুদ রানা। মওদুদ,
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনের যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন সেটি যাচাই বাছাই শেষে আজ যে প্রাথমিক প্রার্থী তালিকা সেটি প্রকাশ করার কথা ছিল সকালে, কিন্তু এখন পর্যন্ত সেটি প্রকাশ করা হয়নি, অর্থাৎ এখন দুপুর 2টা পর্যন্ত প্রকাশ করা হয়নি। নির্বাচন কমিশন যেটি বলছে যে তারা 5টার দিকে সেটি প্রকাশ করবে এবং কারণ হিসেবে বলছে যে তাদের যে যাচাই বাছাই এখনও শেষ হয়নি এবং হল সংসদে যারা প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তাদের যে তালিকা সেটিও তাদের হাতে পৌঁছেনি। তারা আশা করছেন যে বিকেল 5টা থেকে 6টার মধ্যে তারা সেই প্রার্থীদের প্রাথমিক যে তালিকা সেটি প্রকাশ করতে পারবেন এবং প্রাথমিক তালিকা প্রকাশের পর সেই তালিকা অনুযায়ী যে আপত্তি অনাপত্তি সেটি আগামীকাল হবে। আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আজকেও যারা প্রার্থী ছিলেন তারা সেই প্রার্থী তালিকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তারা কিছুটা ক্ষোভও প্রকাশ করেছেন। তারা যেটি বলছেন যে এই রাকসু নির্বাচনে যখন প্রথম তফসিল হয় এবং তারপর থেকে 6 বার সেটি পুনর্বিন্যাস করা হয়েছে এবং 2বার নির্বাচন পেছানো হয়েছে, সব মিলিয়ে তারা যেটি বলছেন যে রাকসু নির্বাচন কমিশন তাদের যে কার্যক্রম সেটি অত্যন্ত ধীর গতিতে করছেন এবং তারা যেটি বলছেন যে তাদের যে কার্যক্রম সেটি একটু গতিশীল করার জন্য। আপনাকে জানিয়ে রাখি যে এই রাকসু নির্বাচনের যে প্রাথমিক তালিকা সেই তালিকা অনুসারে আসলে প্রচারণা প্রার্থীরা করতে পারবেন না। রাকসু নির্বাচন কমিশন বলছে যে 14 তারিখে যখন চূড়ান্ত তালিকা প্রকাশ হবে তারপর থেকে প্রচারণা শুরু করতে পারবেন। তবে প্রার্থীরা এটি নিয়ে আক্ষেপ করছেন, তারা বলছেন যে তারা মাত্র 10 দিন প্রচারণার সময় পাবেন, যেটি খুবই কম। আর আপনাকে জানিয়ে রাখি যে আজকেও আরেকটি প্যানেল পরিচিতি হয়েছে, সব মিলিয়ে এখন পর্যন্ত প্রার্থীরা 6টি প্যানেল দিয়েছে এই রাকসু নির্বাচনকে কেন্দ্র করে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। জাকসু এবং রাকসু নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাহাদ